আজকের মার্কেটে অ্যাজ ইউজুয়াল মার্কেট গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে বাউন্স তো এসেছিল মার্কেটে, কিন্তু সেই বাউন্সে মার্কেট উপরের লেভেলে সাস্টেইন করতে পারেনি। গতকাল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ভিডিও বানিয়েছিলাম, ডিসকাস করেছিলাম যে মার্কেটে যদি সেলিং অপরচুনিটি খুঁজতে হয় আপনাকে, তাহলে মার্কেট যখন উপরের দিকে বাউন্স আসবে সেই বাউন্সে আপনি সেলিং অপরচুনিটি খুঁজতে পারেন। বাট মার্কেটে বাউন্স এসেছিল এবং বাউন্স থেকেই মার্কেটে সেলিং অপরচুনিটি এসছে। বাট যেরকম পরিস্থিতিতে বাইং এসছিল, আমি আপনাদের বলবো না যে বাউন্স এসছিল, দেখুন আমি বলেছিলাম আর বাউন্স আসার পরে মার্কেটে সেখান থেকে সেল হয়েছে। কারণ মার্কেট খুবই ডিফিকাল্ট। যদি আপনি দেখেন মার্কেটে সকালবেলা যে ধরনের বাউন্স এসছিল, যেরকম বাউন্স এসছিল এবং যেখানে ওপেন হয়েছিল নিফটি, সেখানে ওপেন হওয়ার পরে কন্টিনিউ সেই লেভেল থেকে মার্কেট কিন্তু উপরের দিকে মুভমেন্ট হয়। এবং ইন্টারডে বেসিসে যদি আপনি দেখেন, ইন্টারডে যেখানে মার্কেট ওপেন হয়েছিল 23,150-এর নিচে এবং 23,070-এর কাছাকাছি মার্কেট ওপেন হয়ে সেখান থেকে রিকভারি দিয়ে প্রায় 200 পয়েন্টের রিকভারি দেয় মার্কেট। এবং 200 পয়েন্ট রিকভারি দেওয়ার পরে মার্কেট সেখান থেকে আবার 200 পয়েন্টের ফল হয়। এবং এই যে ফলটা বা এই যে রিকভারিটা, এটা এটা কিন্তু দেখুন এতটা স্মুথ উপরের দিকেও নয়, আবার স্মুথ নিচের দিকে নয়। এখান থেকে আপনি স্মুথ বলতে পারেন। বাট এখান থেকে এই মুভমেন্টটা যত একটু ইজি হলেও আপনি বলতে পারেন যে এই মুভমেন্টটা ইজি, ঠিক আছে। উপরের লেভেল থেকে আপনার সেলিং এসছে। বাট যেভাবে উপরের দিকে মুভমেন্ট হয়েছে সেই মুভমেন্টটা কিন্তু অতটা ইজি নয় মার্কেটের ক্ষেত্রে। এর কারণ যদি আমি দেখি, এই মার্কেটে হেভি নিউজ, এত নিউজ মার্কেটে, এবং যখন আমাদের মার্কেটে চলছিল উপরের দিকে যাওয়ার চেষ্টা করছিল, সেই সময় একটা নিউজ আসে যেখানে ইরান ইসরায়েলের উপর অ্যাটাক করেছে, ইসরায়েল ইরানের উপর অ্যাটাক করবে, হ্যানা ত্যানা তমুক খমুক, ঠিক আছে। এবং দুপুরের দিকে একটা নিউজ আসে যেখানে আমাদের মিনিস্ট্রি থেকে ঘোষণা করা হয় যে ভারত এবং আমেরিকার মধ্যে যে ডিল, সেই ডিল আগামী মানে যে চুক্তিপত্র, যে বিজনেস চুক্তি, সেটা আগামী জুলাইয়ের মধ্যে আমরা কমপ্লিট করব। দেখুন এই কথা তো যবে থেকে ডোনাল্ড ট্রাম্প মসনদে বসেছে, আজ থেকে প্রায় ১.৫ বছর আগে, তবে থেকে আমরা শুনে আসছি যে এই ডিল কমপ্লিট হয়ে গেল। একবার আমাদের প্রধানমন্ত্রী বলছেন, একবার আমাদের বিদেশমন্ত্রী বলছেন, কিন্তু মার্কেটের কোথাও যেন একটা অনিশ্চয়তা যে ডিল এখনো পর্যন্ত কমপ্লিট হলো না, সেটাও একটা কারণ। আর এর সঙ্গে অন্যতম আরেকটা কারণ যদি দেখেন, তাহলে ক্রুড অয়েল, আমাদের মার্কেট যখন উপরের দিকে যাওয়ার চেষ্টা করছিল, ক্রুড অয়েলের প্রায় 5% আপওয়ার্ড মুভমেন্ট আমরা দেখেছিলাম, যে যুদ্ধের একটা বাতাবরণ তৈরি হয়েছিল। বাট তারপরে সেখান থেকে ক্রুড অয়েলের উপরের লেভেল থেকে আমাদের মার্কেট ফল হয়েছে এবং আমাদের মার্কেট ক্লোজ হওয়ার পরের থেকে, দেখুন আমাদের মার্কেট যখন ক্লোজ হয়েছে তারপরে থেকে যদি আপনি দেখেন, তাহলে ক্রুড অয়েলের প্রাইস দেখুন তারপরের থেকে ফল হয়েছে। এবং এই টাইমটা যদি আপনি দেখেন, তাহলে এই টাইমটা দেখুন মোটামুটি আমাদের মার্কেটে কটায় ক্লোজ হয়েছে? 3:30। তো 3:30 আমাদের মার্কেট ক্লোজ হয়েছে এই জায়গাটায়। এই জায়গাতে আমাদের মার্কেট ক্লোজ হয়েছে। ঠিক আছে? তারপরের থেকে ক্রুড অয়েলের ফল। কিন্তু সন্ধ্যেবেলা থেকে যদি দেখেন, সন্ধ্যেবেলা থেকে ক্রুড অয়েলের কোনো মুভমেন্ট নেই। সন্ধ্যেবেলা মানে ধরুন মোটামুটি 5:30টার পরে থেকে যদি দেখেন, তাহলে ক্রুড অয়েল একটা ছোট্ট রেঞ্জের মধ্যে কিন্তু এখানে ক্রুড অয়েল সাইডওয়েজ হয়ে গেছে। শুধু ক্রুড অয়েল নয়, যদি আপনি সমস্ত মার্কেট দেখেন, ইভেন গোল্ড, সিলভার সবকিছুই যদি দেখেন, দেখবেন একটা সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে কিন্তু সব চলে এসছে। সিলভার দেখুন, গোল্ড সব সাইডওয়েজ। সন্ধ্যের পরের থেকে আজকে কোথাও কোনো মুভমেন্ট নেই। ইভেন যদি আপনি ইউএস মার্কেট দেখেন, দেখবেন ডাউ জোন্স, সেখানেও কিন্তু সাইডওয়েজ টু নেগেটিভ একটা মুভমেন্ট, সেখানেও কিন্তু বিশাল বড় মুভমেন্ট নেই। প্রিভিয়াস ডে লোয়ের কাছাকাছি উপরের দিকে গেছিল 300-350 পয়েন্ট, বাট সেখান থেকে আস্তে আস্তে নিচের দিকে আসছে। রাসেল 2000 যদিও পজিটিভ ছিল, সেখান থেকেও দেখুন একটা ছোট্ট রেঞ্জের মধ্যে। তো ওভারঅল মার্কেট যদি আপনি পুরো মার্কেট দেখেন, ওয়ার্ল্ড মার্কেট, সব মার্কেটে কিন্তু একই রকম কন্ডিশন। কিন্তু ওই মার্কেটগুলো আগে বেড়েছিল, আমাদের মার্কেট আগেও বাড়েনি। ওই মার্কেট এখন পড়ছে, আমাদের মার্কেট কিন্তু সেই পড়াটাকে নিয়ে কাজ করছে। তো আমাদের মার্কেটের জন্য একটা পজিটিভ বিষয় কি, যে ক্রুড অয়েলের যে ফল হয়েছে, এখন যদিও বা গিফট নিফটি প্রায় 50 পয়েন্ট নেগেটিভ, আমি দেখলাম ভিডিও বানানোর আগে 10:30 পৌনে 11টা বাজে এখন রাত্রিবেলা। তো এখানে কিন্তু আমাদের মার্কেটে এটা একটা পজিটিভ থিং আগামীকালের জন্য হতে পারে। আর সেকেন্ড বিষয়, আমাদের মার্কেট যে জায়গাতে এখন দাঁড়িয়ে আছে, এটা মেক অ্যান্ড ব্রেক লেভেল একদম, ঠিক আছে। এখানে মার্কেট অলরেডি ব্রেক করে গেছে। মার্কেট যে লেভেল ইম্পর্টেন্ট ছিল, যে 23,150-এর লেভেল ব্রেক করে তার নিচে ওপেন হয়েছিল। এবং যদি মার্কেট দেখেন, তাহলে
23,150-এর উপরে মার্কেট এখান থেকে যেখানে ওপেন হয়েছিল সেখান থেকে 200 পয়েন্ট মার্কেট উপরে যায়, বাট 200 পয়েন্ট উপরে গেলেও মার্কেট উপরে লেভেলে সাস্টেন করতে পারেনি, সেখান থেকে নিচে এসে 23,150-এর নিচে ক্লোজ দিয়েছে। কোনো দিক থেকে মার্কেট ভালো নেই। এফআইআই কন্টিনিউ, দেখুন ডিআই বাই করছে, এফআইআই কন্টিনিউ সেল করছে, একই কন্ডিশন, একই নিয়ম এবং প্রত্যেক দিন একই জিনিসই মার্কেটে চলছে। এই হেন পরিস্থিতিতে মার্কেটে আগামীকালের জন্য ট্রেড প্ল্যান কি থাকবে? আগামীকাল আবার নিফটির এক্সপায়ারি, তো সিম্পল ট্রেড প্ল্যান, বেশি বড় ভিডিও করবো না, যারা পরে ভিডিও দেখবেন তারাও দেখে নিতে পারেন, কালকের জন্য দেখে নিতে পারেন, এখনও দেখতে পারেন। আর একটা কথা, ভিডিও ভালো লাগলে আপনারা ভিডিওতে রেসপন্স করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি রেগুলার বেসিসে ছোটো ছোটো আপডেট থাকলেও আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। দেখুন এখান থেকে নিফটিতে যে লেভেলে নিফটি ক্লোজ হয়েছে, নো ডাউট নিফটি ভালো জায়গাতে ক্লোজ হয়নি, যে লেভেল ছিল 23,150-এর নিচে মার্কেট উইক। এফআইআই যে লং এফআইআই সেল করেছে, কিন্তু এফআইআই যে শর্ট পজিশন, সেটাও প্রায় 4-5 বছরের মধ্যে এত শর্ট পজিশন আমি এফআইআর আগে কখনো দেখিনি। সেটাও কিন্তু এফআইআই একটা খুব খারাপ শর্ট শর্ট কন্ডিশনে দাঁড়িয়ে আছে, মানে এত সেল পজিশন এফআইআর কিন্তু থাকে না। তো জেনারেলি এফআইআর যখন সেল পজিশন 7% 8% চলে আসে ইন্ডেক্স ফিউচারে, সেখান থেকে বাইং করে। বাট কালকে এক্সপায়ারি, এই যে এক্সপায়ারির দিনে কালকে মার্কেট কি করতে পারে? এই যে কন্টিনিউ চলছে যেটা, এটাকে কন্টিনিউ করতে পারে। দেখুন একটা ট্রেন্ড লাইন আমি যদি এখানে ড্র করি, মার্কেট এখান থেকে লোয়ার লো ফরমেশনে চলছে, ঠিক আছে? গতকাল আমি শেয়ার করেছিলাম যে লোয়ার লো ফরমেশনে চলছে মার্কেট, এবং যদি আপনার ট্রেন্ড লাইন ড্র করেন, তাই দেখুন মার্কেট এখান থেকে এইটা, আর যদি এখান থেকে স্ট্রেট লাইন ড্র করি এই ক্যান্ডেলেরও নিচে, তাহলে সাপোর্ট লেভেল মোটামুটি একই জায়গায় আসে, যেটা সেটা হচ্ছে মোটামুটি 22,800 লেভেল। তো নিফটির জন্য নেক্সট যে সাপোর্ট লেভেল সেটা 22,800। যদি আগামীকাল নিফটি ফ্ল্যাট টু গ্যাপ ডাউন অল্প ওপেন হয় এবং যদি ফাইনালি 23,070 লেভেলের নিচে ব্রেক করে, তাহলে নিফটি এখান থেকে 23,070, গতকাল আমি শেয়ার করেছিলাম সেম লেভেল আপনাদের সঙ্গে, 23,070-এর নিচে মার্কেটের কিন্তু টার্গেট 22,950, 22,850 এবং ফাইনাল 22,800, এই লেভেল থেকে কিন্তু একটা বাইং আসতে পারে। তার জন্য প্রস্তুত থাকতে পারেন আপনি, কারণ এখানে কন্টিনিউ যদি এইভাবেও মুভমেন্ট হয়, তাও এই লেভেল থেকে একটা বাইং আসা মার্কেটে উচিত। ব্যাঙ্ক নিফটি কম্পারেটিভলি ব্যাঙ্ক নিফটি থেকে ভালো, যেমনটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর উপরের দিকে নিফটি যদি যেতে হয়, সে কালকেও শেয়ার করেছিলাম, আজকেও শেয়ার করছি একই লেভেল, অ্যাটলিস্ট মার্কেটকে 23,550-এর লেভেলের উপরে সাস্টেন করতে হবে। অ্যাটলিস্ট 15 মিনিট 20 মিনিট যদি সাস্টেন করে, তাহলে উপরের দিকে ভাবনা চিন্তা করা যেতে পারে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দুটো স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো খুব ছোট করে। দেখুন ব্যাঙ্ক নিফটি কম্পারেটিভ নিফটি থেকে স্ট্রং, বাট ব্যাঙ্ক নিফটি যদি আপনি আজকের প্রাইস প্যাটার্ন দেখেন, ট্রেডিং করার মতো কিছু কিন্তু ব্যাঙ্ক নিফটিতে ছিল না। দেখুন সাইড ওয়েজ মার্কেট, উপরে তো গেছিল এখানে 400-500 পয়েন্টের উপরের দিকে মুভমেন্ট, তার বেশি গেছিল, নিচে এসছে, আবার উপরে, আবার নিচে এসছে, মানে এখানে ট্রেডিং অপরচুনিটি আপনি যদি বলেন যে আমি উপরে করেছি আপনি নিচে করেছি, দ্যাট ইজ আলাদা, কিন্তু আদারওয়াইজ ট্রেডিং অপরচুনিটি, ট্রেডিং এর মার্কেট কিন্তু এটা নেই। স্টপ লস ট্রিগার, দেখুন এখান থেকে যদি আপনি সেল পজিশন নেন, দেখুন এখান থেকে মার্কেট উপরে চলে গেছে, আবার নিচে এসছে, মানে মার্কেটের কন্টিনিউয়েশন নেই। এখানে মার্কেট উপরে গেছে বাট ছোট ছোট ক্যান্ডেল দিয়ে, আবার মার্কেট এখানে নিচে এসছে। সুতরাং মার্কেটের যে বিশাল কিছু করার আছে এই মার্কেটে, সেরকম কিছু নয়। স্টকে যদি আপনি ছোট ছোট ইন্টারডেতে প্ল্যান করেন, দ্যাট ইজ আলাদা। ইন্ডেক্সে যদি আপনি ইন্টারডে ছোট ছোট প্ল্যান করেন, দ্যাট ইজ আলাদা বিষয়। আদারওয়াইজ বড় কোনো ট্রেড না থাকলে মার্কেটে ট্রেড করে মজা নেই। তো দেখুন এই ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও আগামীকালের জন্য খেয়াল থাকবে একটাই লেভেল, 23,800 লেভেল, ঠিক আছে? 23,800 লেভেল আপনি নজরে রাখুন। 23,800 লেভেল যদি ব্যাঙ্ক নিফটি হোল্ড করে, দ্যাট ইজ গুড। আর যদি 23,800 লেভেল ব্যাঙ্ক নিফটি এখান থেকে ব্রেক করে, তাহলে ব্যাঙ্ক নিফটি এখান থেকে একটা ফল দেখাতে পারে, যেখানে 23,800 না, 53,800 লেভেলকে যদি ব্রেক করে, তাহলে ব্যাঙ্ক নিফটি 53,600 থেকে 500 লেভেল, দেন ফাইনালি এখানে 53,000 ব্যাঙ্ক নিফটি টার্গেট দেখাতে পারে। যদি আমাদের দেখতে হয় যে না মার্কেট উপরের দিকে যাচ্ছে, কারণ ব্যাঙ্ক নিফটিতে স্ট্রেংথ হওয়ার কারণ আছে। যদি এখান থেকে ক্রুড অয়েলের ফল হয়, যদি এখান থেকে রুপি, যেটা আরবিআই চেষ্টা করছে রুপি উপরের দিকে যাওয়ার, মানে রুপির ভ্যালু বাড়ার, সেটা যদি হয়, তাহলে আমরা ফার্স্ট সিগন্যাল তখনই পাবো যদি 54,500 লেভেলের উপরে 15-20 মিনিট সাস্টেন করতে স্টার্ট করে। 54,500 থেকে 54,600 লেভেলের উপরে সাসপেন্ড করতে স্টার্ট করে, তাহলে উপরের দিকে যেতে পারে, আদারওয়াইজ কিন্তু নয়। তো এই যে রেঞ্জ আপনি দেখতে পাচ্ছেন, এই রেঞ্জের মধ্যে বড় কোনো ট্রেড প্ল্যান এই রেঞ্জের মধ্যে থাকবে না। যেহেতু আগামীকাল এক্সপায়ারি, তো নিফটিতে 1:30টার পরে বা 12:30 1টার পরে একটা ট্রেন্ডিং মুভমেন্ট দেখাতে পারে। যদি নিচের দিকে আসে 22,800, যদি আসে 850 আসে, একবার প্রফিট বুকিং করে নেওয়াটাই
আমি ভালো হবে বলে মনে করি আমার অ্যানালিসিস অনুযায়ী। আপনি যখন ট্রেড করবেন নিজের অ্যানালিসিস নিজে করে ভেবেই ট্রেড করবেন। ঠিক আছে? আচ্ছা, ২ টো স্টক শেয়ার করব। একটা লং সাইডে, একটা শর্ট সাইডে। সেটা হচ্ছে, এবং এই স্টক কিন্তু কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন না। আমার ২ টো স্টক এখান থেকে লং সাইডে যদি দেখি তাহলে আপনি ম্যাক্স হেলথ এই স্টকটির উপর নজর রাখতে পারেন। কালকেও একটা স্টক শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে, প্রিমিয়ার এনার্জি বলে। স্টকটা দেখবেন টুকটাক চলেছে এই মার্কেটেও। তো ম্যাক্স হেলথ কেয়ারের এই খারাপ মার্কেটেও সঙ্গে আরেকটা আছে ফর্টিস বলেও একটা স্টক আছে, বাট ফর্টিস স্টকের শেষের দিকে ফল হয়েছে। বাট ম্যাক্স হেলথ কেয়ার, আজকে অ্যাপোলো হসপিটালের ভালো মুভমেন্ট হয়েছে উপরের দিকে। তো হেলথ কেয়ার সেক্টরের মধ্যে ম্যাক্স হেলথের উপরে আপনি নজর রাখতে পারেন। ঠিক আছে? ১,০০০-এর উপরে যতক্ষণ থাকবে ঠিক আছে, ভালো। এখানে টার্গেট উপরের দিকে ১,০৫০ পর্যন্ত কিন্তু যেতে পারে। দ্যাট মিনস 4-5% এর মুভমেন্ট এখানে আপসাইডে দেখালেও দেখাতে পারে। আপনারা স্টকটার উপর নজর রাখতে পারেন, অ্যানালিসিস করার পরে ট্রেড প্ল্যান করতে পারেন। ঠিক আছে? ছোট স্টপ লসের বেসিসে। আর এখানে এর সঙ্গে, সঙ্গে দেখবেন ফর্টিস বলে যে একটা স্টক আছে, ফর্টিস হসপিটাল, যেটা হেলথ কেয়ার, ফর্টিস হেলথ কেয়ার। তো এখানেও দেখুন একটা ভালো মুভমেন্ট হয়েছে, বাট শেষের দিকে একটা প্রফিট বুকিং এসছে। এই স্টকটাও আমার ভালো লাগছে, স্টকটা খারাপ লাগছে না। এবার ব্রেকআউট লেভেলের কাছে আছে। তো হাই ব্রেক করলে তবে প্ল্যান করা যাবে, তার আগে প্ল্যান করা যাবে না। এবং অনেক দিনের রেঞ্জকে এখানে ব্রেক করেছে ফর্টিস হেলথ কেয়ার। এবং ক্লোজিং যদি দেখেন তাহলে ভালো ক্লোজিং। দেখুন ক্লোজিং যদি দেখেন তাহলে এই এইগুলোর উপরে ক্লোজিং দিয়েছে, দ্যাট ইজ গুড ক্লোজিং। বাট শেষের দিকে একটা ফলিং এসছে। অ্যাপোলো হসপিটালও ভালো লাগছে, এই স্টকগুলো নজর রাখতে পারেন। আর যদি সেল সাইডে দেখতে হয় তাহলে একটা স্টক আমি আপনাদের শেয়ার করছি, সেটা হচ্ছে সুইগি। সুইগি স্টকটি আজকে দেখুন নিফটির সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে এখানে ফল হয়েছে। বাউন্স তো সেরকম কিছু আসেনি। ঠিক আছে? মার্কেটের বাউন্স এলেও এতে এতে কিন্তু সেভাবে কোনো বাউন্স আসেনি। তো এই স্টকটির উপর নজর রাখতে পারেন। সেল সাইডে অপরচুনিটি আপনি এখান থেকে দেখতে পারেন, এবং এখান থেকে 4-5% এর নিচের দিকে টার্গেটের জন্য এখানে ট্রেড প্ল্যান করা যেতে পারে। অবশ্যই স্টপ লস বুঝে আপনি অ্যানালিসিস করে সেখান থেকে ট্রেড প্ল্যান করবেন। ভিডিও যদি ভালো লাগে, এরকম ভিডিও যদি আরও চান, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।